খ্রিস্টানরা ৩ খোদায় বিশ্বাসী। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালা তাকুলু সালাসা। তারা বলে আল্লাহ একজন, তার স্ত্রী মেরি একজন, নাউজুবিল্লাহ, আর তার সন্তান ঈসা একজন। তারা তিনজনই আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মেরাজে গিয়ে আল্লাহ রাসূল দেখে এসেছেন, কথা বলে এসেছেন, সালাম বিনিময় করেছেন। যে ঘটনাটা জানবো যে তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন, এটা জানবো ইনশাআল্লাহ। আমা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারেনি, তাকে ক্রুশবিদ্ধও করতে পারেনি। এখন যে গল্প আমাদের সামনে, রং মাখা গল্প আমাদের সামনে নিয়ে এসেছে খ্রিস্টানরা, এটা মূলত ইহুদিদের একটা পার্ট। তারা গল্প সাজিয়ে নিয়ে এসেছে যে ঈসা নিজেই ক্রুশবিদ্ধ হয়েছেন, আত্মহত্যা করেছেন। নাউজুবিল্লাহ। কেন? কিয়ামত পর্যন্ত তাকে যারা আল্লাহ বলে স্বীকার করবে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। খ্রিস্টানরা ৩ খোদায় বিশ্বাসী। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালা তাকুলু সালাসা। তোমরা ৩ খোদা, তৃতীয়বাদ এটা বলবে না, এটা নিষেধ। তারা বলে আল্লাহ একজন, তার স্ত্রী মেরি একজন, নাউজুবিল্লাহ, আর তার সন্তান ঈসা একজন। তারা তিনজনই আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তো তাদের রং মাখা যে গল্প, চটকদার যে গল্প, সেটা হলো যে ঈসাকে যারা মানবে তাদের কোনো গুনাহ নাই, তাদের সব গুনাহ নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত হিসাবে আত্মহত্যা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস তো তাদেরকে ফিলিস্তিনের শিশু হত্যায় উদ্বুদ্ধ করেছে। এই বিশ্বাস তাদেরকে ইরাকের মা বোন হত্যায় উদ্বুদ্ধ করেছে। এই বিশ্বাস তাদেরকে বর্তমানে ইরান আক্রমণে উদ্বুদ্ধ করেছে যে আমাদের তো কোনো গুনাহ নাই, আমাদের সব গুনাহ তো ঈসা তার কাঁধে নিয়ে সে ক্রুশবিদ্ধ হয়েছে। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আমি একের শাস্তি অন্যকে কখনোই দেব না, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহু আকবার। তাহলে এই যে ঈসা আলাইহিস সালাম, তাকে তাহলে কি হলো? ইহুদিরা বিশ্বাসই করতো না। ইহুদিরা তাকে আল্লাহর নবী বলে স্বীকার করতো না, তাকে জারজ সন্তান বলতো। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এইজন্য তাকে হত্যা করার জন্য তারা চক্রান্ত করলো। তারা একটা ঘরের মধ্যে আটকালো, আটকিয়ে সেখানে একজন পাহারাদার নিযুক্ত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন এবং তিনি আসমানের মধ্যে এখনো আছে। মেরাজে গিয়ে আল্লাহ রাসূল দেখে এসেছেন, কথা বলে এসেছেন, সালাম বিনিময় করেছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এদিক থেকে আল্লাহ কি বলেছেন, ওয়ালাকিন শুববিহা লাহুম। যে ব্যক্তি পাহারাদার ছিল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিলেন। তারা এসে এই ব্যক্তিকেই হত্যা করলো, কিন্তু হত্যার কিছুক্ষণ পরে দেখলো যে এই ব্যক্তি তো আমাদের লোক। বলা হয় যে সে হলো সর্দারের ভাই, সর্দার তাকে বিশ্বাস করে রেখে গিয়েছিল। এখন তারা একটা গল্প সাজালো, তাকে ক্রুশবিদ্ধ তারা ইচ্ছা মতো করে বলছে এই যে ঈসা কি হয়েছে, আত্মহত্যা করেছে। কিন্তু আল্লাহ বলেন যে না, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। হ্যাঁ, আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেছেন, তাকে হত্যাও করতে পারেননি, ক্রুশবিদ্ধ করতে পারেনি ইহুদিরা। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিখতে পাই, যারা আল্লাহর জন্য কাজ করে, যারা আল্লাহ দিন প্রচারের জন্য কাজ করে, আল্লাহই তাদের হেফাজত করে। বিভিন্ন বিপদে আপদে আল্লাহই তাদের পাশে সহায়ক হিসাবে থাকবেন। এজন্য দিন প্রচারের ক্ষেত্রে, সত্যকে প্রচার করার ক্ষেত্রে আমরা কখনো ভীতু হব না, আমরা কখনো ভয় পাবো না। আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন, এটা তো বিরল ঘটনা। বিরল ঘটনা। আল্লাহু আকবার। জীবিত রেখে দিয়েছেন এখন পর্যন্ত, এখনো জীবিত রয়েছে।